এই যে দত্তনগর যে ফার্ম আছে এটা সবথেকে ভাইরাল জায়গা। তো আপনারা জানেন যে রিসেন্ট কয়েকদিন আগে এই মহেশপুরের দত্তনগরে কিন্তু ইত্যাদির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি শুটিং হয়েছে, এবং ইত্যাদির শুটিংটা যে স্থানে হয়েছে আমরা এখন সেই স্থানে যাচ্ছি। এটি দত্তনগর বাজার থেকে মাত্র 3 কিলো। ওখানে শত বছরের পুরানো বিশাল আকৃতির কিছু বটগাছ আছে। বাহ, এই রোডটা তো খুবই সুন্দর দেখতেছি। তো আমরা এই যে দত্তনগর যে ফার্ম আছে এটা সবথেকে ভাইরাল জায়গা, এই সুন্দর রোড দিয়েই আমরা দত্তনগর ফার্মের দিকে এগিয়ে যাচ্ছি। এই রোডটির সৌন্দর্য এত সুন্দর যে শুধুমাত্র এই রোডটি দেখতেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে থাকেন এখানে। রোডের দুধারে শতবর্ষী কিছু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর এই গাছগুলোই কিন্তু মূলত এই রোডের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে। এবং এই পাশে দেখতেছি যে নারকেল গাছ, আর এই দুই পাশেই প্রচুর পরিমাণে কৃষি ফার্ম এবং জমিতে চাষাবাদ হচ্ছে, যেগুলো এই ফার্মের আওতায় আছে বর্তমানে। এই গাছগুলোর নাম আমরা জানি না, তবে এই রোডটি দেখেন কত সুন্দর। আমরা এই রোডের ভিতর দিয়ে প্রবেশ করলাম। মাশাআল্লাহ, মানে বিলিভ মি যে এই রোডে আসলে আপনার আর ফিরে যেতে মন চাইবে না, এত সুন্দর রোড। এই সেই দত্তনগরের বিখ্যাত রোড, যে রোডটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবসময় তোলপাড় লেগেই থাকে যে এই জায়গাটি কোথায়, এই জায়গাটি কোথায়। আমরা কিন্তু সেই রোডের সন্ধানে আজকে এসেছি, এবং ফাইনালি আমরা এই রোডটি এতদিন সোশ্যাল মিডিয়ায় দেখছি, কিন্তু আজকে আমরা বাস্তবে এই রোডে চলে আসছি। কত সুন্দর এই রোডটি দেখুন, দুপাশে ধান খেয়ে তার মাঝখান দিয়েই কিন্তু এই রোড। তো ফাইনালি আমরা হচ্ছে কুশাডাঙ্গা বীজ উৎপাদন বা দত্তনগর বীজ উৎপাদন কেন্দ্রের মেন স্পটে প্রবেশ করতে চলছি। তো সামনেই কিন্তু আরেকটি পাম রোডের দেখা মিলল আমাদের। দুই পাশে সারি সারি পাম গাছ, আর মাঝখান দিয়েই মেঠো পথ। আমরা বাইক নিয়েই এই মেঠো পথের মাঝ বরাবর হেঁটে যাচ্ছি, এই বাইক ড্রাইভ করে যাচ্ছি। এই সেই বিখ্যাত দত্তনগর পাম রোড। অনেকে ভুল করে থাকেন, অনেকে মনে করেন যে এটি বোধহয় নারিকেল গাছের রোড। আসলে এটা নারিকেল গাছ না, এগুলা সব পাম গাছ। তো আমরা এই পাম রোড ধরেই এগিয়ে যাচ্ছি সেই দক্ষিণবঙ্গের ঐতিহাসিক বটতলাতে, যেখানে কয়েকদিন আগেই শুটিং হয়েছে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির। তো এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এখানের মেন সৌন্দর্য হচ্ছে গাছ, আর গাছের গোড়াগুলো কিন্তু রং করা, যার ফলে এই জায়গাগুলো বেশি সুন্দর লাগছে। এই যে এখানে এই মোটামুটি গরুর ফার্ম আছে, গরুর খাবারের জন্য বিচালি, আর বৃহৎ কিছু আম গাছের দেখা মিললো এই সাইডে। বেশি ভালো লাগছে এখানকার রোডগুলো, এত সুন্দর, দুই পাশ দিয়ে গাছ আর মাঝ বরাবর রোড চলে গিয়েছে, চাষাবাদ হচ্ছে। এই যে দেখুন, এইখানে আবার অন্য ধরনের গাছ। মানে কয়েক কিলোমিটার আসছি, তো এই ফার্মের কোনো শেষ নাই, এত বৃহৎ একটা ফার্ম।
ইটের সলিং একটা রোড পাবেন এখানে আসার জন্য। আর এই রাস্তাটিতে আবার এক পাশে গাছ, এই যে এক পাশে গাছ আর অন্য পাশে চাষ হচ্ছে। বাহ, রোডগুলো অনেক সুন্দর। তো দেখা যাক, এই যে ফাইনালি আমরা এই রোড ধরেই সেই বটতলায় প্রবেশ করছি, যেখানেই কিন্তু কয়েকদিন আগেই ইত্যাদির শুটিং হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ রোডের দুই পাশে। আর এটা একটি পর্যটক কেন্দ্র মনে হচ্ছে, কারণ অলরেডি কিছু দোকানপাট সহ অনেক মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক বট গাছ, যে একটা বট গাছের থেকে আরেকটা বট গাছের কোনো শেষ নাই। দেখুন, যে প্রান্ত দিয়ে ঢুকবো সে প্রান্তই কিন্তু বট গাছ আছে। এই পাশেও বট গাছ, আবার বট গাছের নিচে এইভাবে আর কি বসার জন্য বেঞ্চ করা। ইত্যাদি শুটিংটা কিন্তু এখানেই হয়েছিল। দেখুন, এই যে এই ভাইটি কত সুন্দর একটি ঘুম দিচ্ছে এই বট গাছের এই শান্তশিষ্ট জায়গার নিচে। তো মোটামুটি আমরা এর ভিতরে কিন্তু বাইক নিয়েই ঘুরতেছি।